কিন্তু একটা জিনিস শুনছি আমরা অবশ্য আরেকটা জিনিস বাইর করতে চাই না
সাতটা জমিন আর আসমান কয়টা? কয়টা আসমান? সাতটা আসমান। সাতটা আসমান আর সাতটা জমিন। সাত আসমানের উপরে কোরআনে তো বর্ণিত আছে। সাত আসমানের উপরে আছে কি? আরশে, ওই সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সাগর, শুধু পানি আর পানি আর পানি। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কুরসি আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাই হোক ওইখানে কথা আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে নিয়ে তোমরা গবেষণা করো, আমাকে নিয়ে তোমরা মাথা ঘামাও না, তোমরা আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, তাহলে আশা করি আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই যে দেখেন আল্লাহ তাআলা যে আছে, আমরা কিন্তু না দেখে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি না, না দেখে বিশ্বাস করি। আবার প্রমাণও আছে, প্রমাণও আছে। এই যে দেখেন এই কঠোর রোদ, এই রোদের ভিতরে কিন্তু সকল মুসলমানরা দোয়া করছে, দোয়া করছে কি আল্লাহ আপনি আমাদের উপর রহমত করুন, দয়া করুন, আমাদেরকে আপনি রহমতের বৃষ্টি দিন। আমাদের খুব কষ্ট হচ্ছে, প্রাণীদের খুব কষ্ট হচ্ছে। কি এই বৃষ্টিটা কে দিছে? আল্লাহ না? অবশ্যই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আমরা এত প্রমাণ করছি, আমরা নামাজও পড়ি না ঠিক মতো, এত প্রমাণ করছি, যেটা মুসলমানদের প্রথম কাজ। এরপরেও কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিছে। এখন যে রহমতের বৃষ্টিটা দিছে, বৃষ্টি যখন পড়ছে, এরপরে আর নামাজের প্রয়োজন নেই, শেষ, নামাজের পর্যন্ত শেষ। এটা কেমন হলো জানেন? সমুদ্রের মাঝখানে জাহাজ যাইতেছে, জাহাজ সমুদ্রের মাঝখানে যে আটকে পড়ছে, এখন এত জোরে ঝড় তুফান শুরু হয়েছে যে জাহাজ এখান থেকে নড়ার ক্ষমতা নেই, জাহাজ পড়তে পড়তে ভাব, মানে তলায় যায়। এই মুহূর্তে ওই জাহাজের মধ্যে লোক ছিল, কিনারা কি করে জানেন? ওই সময় কি করবে যারা করছে? যারা মুসলমান মানুষ, তারা কি আল্লাহর কাছে প্রার্থনা করবেন না? আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে বাঁচান, কান্নাকাটি করে নামাজ, ওইখানে যারা নামাজ পড়িল ওইখানে জাহাজের উপরে নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তোমার ইউনূস নবী যখন মাছের পেটে ছিল, তখন এই দোয়া ইউনূসের ফজিলতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর বরকতে তুমি ইউনূস নবীকে সাহায্য করেছো। আল্লাহ তুমি আমাদেরকেও সাহায্য করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ উদ্ধার করো। গেছে এবার বৃষ্টি থামছে, ঝড় থামছে, তুফান থামছে। এখন এখন ওই জাহাজ যারা ছিল তারা কি বলে যাবে? আরে মাঝি তুমি বড় টাকা ছিল, এই মাঝিটা বড় টাকা, এই মাঝিটা তো আজকে বেঁচে গেলাম, মাঝিটা অনেক ভালো। ঠিক আমরা বিপদের সময় দেখেন আল্লাহকে আমরা স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। ইয়া আমার বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ
আমরা বেশি বেশি করে নামাজ আদায় করবো। এখন যদি আমি হাড় গড়িয়ে নিয়ে যাই, হুজুর বলছে আমাদের সাথে নামাজ আদায় করার জন্য, আমি যদি এখন হাড় গড়িয়ে নিয়ে যাই আমারও কাম তাহলে তো আপনার মতো আপনি হাদিস কোরআনের নসিহত আপনার লাগবে, সেটা আপনি নতুন করে মানছেন না, লেখেন আয়াত থেকে যেটা কোরআন আসছে হাদিস আসছে আমাদের দায়িত্ব এটা পৌঁছাতে, আমরা পৌঁছাতেছি, আপনারা মানলে মানবেন, না মানলে মানবেন। তবে আমাদের সমাজে আজকে বারবার বলতেছি, অনেক দিন ধরে বলতেছি, অনেকবার বলতেছি কি যে একজন একটা অন্যায় করছে, একজন একটা দোষ করছে, একজন একটা ভুল করছে, মানুষ কেউ ফেরেশতা আছে, কেউ বিশ্বাস আছে, আল্লাহ এমন কেউ আছে যে গুনাহ করে না, এমন কোন নবী আছে যে গুনাহ করে না, একমাত্র আমাদের নবী ছিল যার কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। এবারে আমরা যারা আছি আমরা কিন্তু সকলেই গুনাহ করি। এই জন্য দয়া করে আপনারা একজন একটা অন্যায় মুসলিম করছে, তাকে নিয়ে পিছনে কোনো সমালোচনা করবেন না, পিছনে আপনি গালি দেবেন যে এবার একটা দোয়া করুন, এবার একটা কাজ করুন, পিছনে দয়া করে গালি দেবেন না, তাহলে কিন্তু আপনার লস। আপনার লস মানে কি বোঝেন, যে আপনি যে নেক আমলগুলো করছেন, যে নামাজগুলো করছেন, যে কোরআন করছেন, যে দান করছেন, যে ভালো কাজগুলো করছেন, এই ভালো কাজের যে ভালো কাজের যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু আপনি যখনই ওনাকে নিয়ে আপনি ওনার বিরুদ্ধে পিছনে পিছনে ব্যবহার করবেন, আপনার আমল সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি খাতায় চলে যাবে। এই জন্য আপনারা নিজেরা নিজেরা লস করুন, একজনের নামে দুর্নাম করে আপনার আমলগুলো তার ঘাড়ে দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমালোচনা থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এখন গত সপ্তাহে আরেকটা প্রশ্ন করছিলাম যে দাঁড়িয়ে রাখা বিষয় যুবকদের, আলহামদুলিল্লাহ যে দু একজন দেখতেছি দাঁড়িয়ে একটু আসতেছে বা রাখার নিয়ত করছে পিছনে। এখন আমরা সামনে আগে দাঁড়িয়ে বেরোন কিভাবে, দয়া করে আমরা জেনে শুনে রসুলের পরিচয় আঘাত করবো না। আচ্ছা, আপনি হাদিস কি মিথ্যা না সত্য? অবশ্যই সত্য। তাহলে আমরা জানতেছি সত্য। এখন যদি আমরা দাঁড়িয়ে থাকি, জানতেছি দাঁড়িয়ে থাকলে রসুলের পরিচয় আঘাত করবো, রসুল কষ্ট পাবে, আর রসুল কষ্ট পাওয়া মানে জান্নাত হারাম। রসুল কষ্ট পাওয়া মানে কি? জান্নাত হারাম। কারণ যার সুপারিশ ছাড়া কেউ যাইতে পারবে না, যার সুপারিশ ছাড়া কোনো নাম জান্নাত যেতে পারবে না। এই জন্য দয়া করে যুবক যারা আছেন এই আমলটা করেন, দাঁড়িয়ে রাখেন। আর এই দাঁড়িয়ে রাখার ভিতরে কেমন সৌন্দর্য, এটা নিয়ে আপনার হযরত আদম আলাইহিস সালামের প্রথমে কিন্তু দাঁড়িয়ে ছিল না। আমাদের হযরত আদম আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল না, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল না। হাওয়া বিবি হাওয়া বলতেছে আল্লাহ, এই দাড়ি না থাকলে তো কেমন কেমন লাগে, তো দাড়ি রাখতে হয়তো ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদমকে আদম আলাইহিস সালামকে দাড়ি দিয়ে তাকে সৌন্দর্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সৌন্দর্যকে আরো অসৌন্দর্য করব। আমরা তো ভাবতেছি যে দাড়ি রাখলে আপনি একটু মায়ের মতো লাগবে বা সুপারিশ করবো, কিন্তু মূলত আমরা আল্লাহর কাছে সুপারিশ করবো। আল্লাহর কাছে আমাদেরকে কি হতে হবে? আল্লাহর কাছে প্রিয় হইতে হবে, আল্লাহর সাথে ভালোবাসা করতে
কি ইচ্ছা, আপনার ইচ্ছা পেশ করতে হবে, আপনার ইচ্ছা আল্লাহর কাছে বলতে হবে, আপনার সমস্যা আল্লাহর কাছে বলতে হবে। কারণ আপনি হচ্ছে আশিক আর আল্লাহ কি জানেন? মাসুক। আশিক মাসুক মানে কি জানেন? প্রেমিক প্রেমিকা। আশিক প্রেমিক আর মাসুক প্রেমিকা। আশিক মাসুকের এই প্রেম এটা যখন আপনার জমতে 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 একবারে পুরোপুরি জমে যাবে, তখন দেখবেন যে আপনার নামাজ ছাড়া ভালো লাগে। এক তো নামাজ বাদ দিবেন, আপনার ভালো লাগতেছে না, কেমন যেন আমার ভালো লাগতেছে। তারা নামাজ পড়ে দেখবে, এক তো নামাজ বাদ দিয়ে না পড়ে তখন খুবই খারাপ লাগবে। এই জন্য আমাদের এমন অভ্যাসে পরিণত করতে হবে যে আল্লাহ তাআলার একক নামাজ যদি আমি না পড়ি তাহলে আমার ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। আমাদেরকে এইভাবে আল্লাহর সাথে ভালোবাসা করতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
টাকা